বন্ধুরা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আর এক নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বাংলায় হতে চলেছে এবং আজকের এই ভিডিওটিতে আমরা যে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হলো সেই বিষয়ে কিছু জিনিস ডিসকাস করব এবং মোহনবাগান কেন চ্যাম্পিয়ন হতে পারলো না ইভেন আফটার প্লেয়িং প্রিটি গুড ম্যাচেস। সো সেটা নিয়ে আজ আমরা ডিসকাস করব। তো যেখানে আমার মনে হয়েছে যে এমন কিছু পয়েন্টস আমি দেখেছি যেগুলো মনে হয় সত্যিই সেগুলোর জন্যই মোহনবাগান আজ চ্যাম্পিয়ন হয়নি, আজ আমাদের ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। আমি একজন মোহনবাগান সাপোর্টার, সো মোহনবাগান সাপোর্টার হয়ে আমি যে জিনিসগুলো আমি চোখে পড়েছে, যেগুলো আমার মনে হয় আপকামিং সিজনগুলোতে মোহনবাগানের সঠিক হওয়া উচিত এবং ইস্টবেঙ্গল সেটাকে সঠিক করে ফেলাতেই ইস্টবেঙ্গল এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুটো টিমেরই যে পয়েন্টস আমরা দেখেছিলাম যে দুটো টিমেরই সেম আছে, যে ইস্টবেঙ্গলেরও 26 পয়েন্টস, মোহনবাগানেরও 26 পয়েন্টস আফটার 13 ম্যাচেস, যেরকম এবারে হওয়ার কথা ছিল যে 13টা করে ম্যাচ। কিন্তু সিচুয়েশনটা কোথায় পাল্টে গেল? দুজনেরই সেম পয়েন্টস, বাট সিচুয়েশনটা তো পাল্টে গেল আমাদের গোল ডিফারেন্সে, যেখানে ইস্টবেঙ্গল অনেক বেশি গোল করেছে আমাদের মোহনবাগানের থেকে। মোহনবাগানও গোল করেছে, এমন নয় যে করেনি, বাট ইস্টবেঙ্গল +19 গোল ডিফারেন্স আর মোহনবাগান সেখানে +14 গোল ডিফারেন্স। সো এটা হিউজ গ্যাপ, মাত্র 13টা ম্যাচে এতটা গোল ডিফারেন্সের গ্যাপ মানে অবশ্যই হিউজ গ্যাপ সেটা। এবার আমরা যদি ইস্টবেঙ্গলের স্কোয়াডসে দেখি বা টপ প্লেয়ার্সের মধ্যে দেখে থাকি, যে আমি ইস্টবেঙ্গল সম্পর্কেই এখন বলতে চলেছি শুরুতে, তারপরে আমরা মোহনবাগানকে নিয়ে ডিসকাস করবো যে কি হলো ওদের প্রবলেমটা। সো ইস্টবেঙ্গলের আমরা দেখতে পাচ্ছি যে ইউসুফ, যে মেন স্ট্রাইকার ছিল ইস্টবেঙ্গলের, সে 11টা গোল করেছে পুরো সিজনে। 13টা ম্যাচে 11টা গোল, অলমোস্ট এভরি ম্যাচেই সে গোল করেছে, অ্যাটলিস্ট অন অ্যান অ্যাভারেজ আমরা যদি ধরে নিই। বাট বাকি যারা ছিল, এডমান্ড, আনোয়ার আলী, নন্দকুমার শেখর, মিগুয়েল ফেরেরা, সবাই ঠিকঠাকই গোল করেছে। বাট মেন যে ডিফারেন্সটা চলে এসেছে সেটা হচ্ছে স্ট্রাইকারের ক্ষেত্রে, যেটা মোহনবাগানের জেমি ম্যাকলারেন করতে পারেনি। যে প্রপার নাম্বার 9 হিসাবে আমরা জেমি ম্যাকলারেনকে কিনেছিলাম, সেখানে কিন্তু মোহনবাগানের ভীষণ ল্যাক করে গেছে, এবছর তো ভীষণ ল্যাক করে গেছে। মেন স্ট্রাইকার হিসাবে যদি ভালো খেলতেই না পারে তাহলে সেখানে সেটা বিশাল ল্যাক করে। তো ইউসুফের আমাদের দেখতে পাচ্ছি যে আমরা ইউসুফ আমাদের 11টা গোল করেছে এক সিজনে, খুবই ভালো স্ট্রাইকার। আর যদি সে জায়গায় আমরা মোহনবাগানকে দেখতে যাই, মোহনবাগানকে দেখতে গেলে মোহনবাগানের আমাদের ম্যাকলারেন গোল করেছে 10টা। হ্যাঁ, অবশ্যই ক্লোজ টু লাইক ইউসুফ, বাট ম্যাকলারেনকে আমরা কেন কিনেছিলাম? ম্যাকলারেন ছিল টপ স্কোরার অফ অস্ট্রেলিয়ান এ লিগ, যেখানে অনেক টাফ রাদার দ্যান দ্যাট। সো সে জায়গায় মাত্র 10টা গোল 13টা ম্যাচে, সেটা এক্সপেক্টেড নয় নিশ্চয়ই একদম টপ ক্লাস স্ট্রাইকারের জন্য। তাহলে সেদিক থেকে দেখতে গেলে তারপরে আমাদের যে টপ স্কোরার সে হচ্ছে রবিনো, আর তারপরে ডিমি পেট্রারস, দুটো মনবীর। তাহলে নাম্বার 9 গোল করছে, ঠিক আছে, অবভিয়াসলি ঠিক আছে, বাট তাহলে বাকিদের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেক বেশি ছিল। আর ডিফেন্স সেকশনে বলবো যে দুটো টিমেরই সিমিলারই ডিফেন্স ছিল, খুব একটা সেরকম কিছু পার্থক্য হয়নি। বাট মেন পার্থক্যটা ওটাই যে গোল স্কোরিংয়ের সময় কিন্তু ইস্টবেঙ্গল অনেক বেশি এগিয়ে ছিল, যেটা তাদের এই আইএসএল এবছর জিততে সাহায্য করেছে। আর মোহনবাগান অতিরিক্ত ডিফেন্সিভ খেলেছে, এতটা ডিফেন্সিভ খেলা মোহনবাগানের, মানে কি বলবো, আমি কোনোদিন ভাবতেও পারি না যে এরকম ডিফেন্সিভ ম্যাচ কি করে খেলে একটানা একভাবে, যেটাকে আমরা হারাম বল বলে আগে এখনকার টাইমে। যাই হোক, এনিওয়ে, বাট স্টিল মোহনবাগানের খেলার অনেক বেশি পরিমাণ আরও অ্যাটাকিং হওয়া উচিত ছিল, যেগুলো লাস্টের দিকের কয়েকটা ম্যাচ চেষ্টা করেছিল, লাস্ট দুটো ম্যাচে স্পেশালি ইস্টবেঙ্গল, আর হচ্ছে লাস্ট ম্যাচটা এই দিল্লির সাথে বহুত চেষ্টা করেছে, দিল্লির সাথে যে কটা চান্স পেয়েছে, বাট ফিনিশিং নেই। ওটাই চান্সেস ক্রিয়েট করে কোনো লাভ নেই যদি সেখানে ফিনিশিংই না থাকে,
তাহলে আমার চান্সেস ক্রিয়েট করে কী লাভ হচ্ছে? কোনো ফায়দা নেই সেখানে। সেদিক থেকে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে ছিল। সো মনে হয় যেটা আমার যে মোহনবাগানের চেঞ্জেস লাগবে নেক্সট আপকামিং সিজনে, যেখানে সবার আগে দিমি পেট্রাসকে বাদ দিতে হবে। জেসন কামিংস তো ওকে শুধু সাবে নামিয়ে খেলিয়ে কি লাভ? তাহলে ওকেও তো অস্ট্রেলিয়ান লিগ থেকেই আনা, তাহলে কি শুধু সাবে নামিয়ে জাস্ট ওইটুকু খেলিয়ে কোনো লাভ নেই। লোভেরা আমি জানি না কেন এরম ডিসিশন নিয়েছে, বাট এনিওয়ে ও দিমিকে বেশি খেলিয়েছে আমার মনে হয়, যা আমি যা দেখলাম। সেদিক থেকে আমার মতে দিমিকে এবার ছাড়ার টাইম এসে গেছে। প্লাস ম্যাকলারেন যেগুলো মিসগুলো করেছিল ইস্ট বেঙ্গলের সাথে বা লাস্ট ম্যাচে, সেগুলোতে আমার মনে হয় না এতটা মিস করে কোনো লাভ হয়েছে। মানে যে ক্রিয়েশনটা পেয়েছে, বাট সেই তুলনায় কিন্তু কোনো ফিনিশিং ছিল না ম্যাকলারেনের। আমরা যতই দেখি যে গোল করেছে 10টা, বাট আমার মনে হয় না ওটা ফিনিশিংয়ের, মানে ও যা ফিনিশিং করলে অ্যাটলিস্ট 15-16টা গোল 13 ম্যাচেও মারতে পারতো, সেই জায়গায় মাত্র 10টা গোল করেছে। সো এটা একটা বিরাট ক্রিটিসাইজের পয়েন্ট কিন্তু আমি বলছি। সো এবার ওটাই চেঞ্জেস দরকার মেনলি। এবার বাকি আমরা যখন ম্যাচেস বা স্ট্যাটস যাই দেখে থাকি, সেক্ষেত্রে মেনলি যদি আমরা যাই, ওয়েট লেট মি সি, লাইক ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে সবই ঠিক ছিল। ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচে হেরেও যাচ্ছিল ইভেন, বাট সামহাও জিতে গেছে। সো দ্যাটস ডিফারেন্ট। তো ওটাই আর কি, যে সবটাই ইস্ট বেঙ্গলের ওপর, মানে কি বলবো, মানে ইস্ট বেঙ্গল যতটা পেরেছে ততটা অ্যাটাকিং খেলেছে, ডিফেন্সও ঠিক ছিল প্লাস অ্যাটাকিং খেলেছে। এই যে কম্বিনেশনটা হয়েছে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে হয়নি। মোহনবাগান অনেক ফালতু গোল খেয়েছে যেগুলো খাওয়ার নয়, প্লাস গোল স্কোরিং তো বললামই যেটা প্রবলেম। সো এই কিছু কিছু জিনিস চেঞ্জেস দরকার, আর প্লাস লোবেরার ট্যাকটিক্সও চেঞ্জ লাগবে। ইস্ট বেঙ্গল এর কোচ যে অস্কার, সে সত্যিই অসাধারণ কোচিং করিয়েছে বলতেই হবে। কোনো কোনো সিচুয়েশন নেই, মানে এরকমভাবে এতটা ভালো কোচিং আউটসাইড অফ ইন্ডিয়ান সামওয়ান প্রপারলি ইন্ডিয়ান ফুটবলকে এত ভালো কোচিং করানো এখনো অব্দি রিসেন্ট টাইমে আমি কাউকে দেখিনি। সবাই ওই বেশিরভাগটাই ওই লং বল খেলার কাউন্টারে জাস্ট ওইভাবে খেলেই এতদিন চলে এসছে। বাট এবারে ইস্ট বেঙ্গল যে খেলাটা খেলেছে না, সেটা অনেক ডিফারেন্ট। সো আমার মতে অবশ্যই ওরা ডিজার্ভ করে ট্রফিটা। বাট হ্যাঁ, কিন্তু এটাই যে আমি একজন মোহনবাগান সাপোর্টার, তো সেই ক্ষেত্রে ওটা একটা আমার ফিলিংসটা অবশ্যই অন্যরকম হবে না। সো সেই হিসাবে আমি যদি বলতে যাই, মানে কোনো দিকেই সাপোর্ট না থাকে, অ্যাকচুয়ালি আমি ফুটবল ফ্যান হিসাবে বলি, তো অবশ্যই ইস্ট বেঙ্গল ডিজার্ভ করে এটা, অবশ্যই ডিজার্ভ করে। সে নিয়ে কোনো এখানে কোনো দ্বিতীয় কোনো সন্দেহ নেই। তো এটাই আজকের ভিডিওর মধ্যে আমার বলার ছিল। যাই হোক, তো নেক্সট টাইম আমরা ইউসিএল এর যে আপডেটস হবে সেগুলো দেবো। তারপর তো ওয়ার্ল্ড কাপ আসছেই, তারপরে ট্রান্সফার মার্কেট এটসেট্রা, ও সারা বছরই ফুটবল চলবে। তো আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, সো আমরা জাস্ট স্টার্টিং করেছি। তো সবসময় চেষ্টা করব যে যতটা ভালোভাবে, যতটা সম্ভব আপডেটস দেওয়া যায়। সেটা আমাদের ল্যাঙ্গুয়েজটা আমাদের প্রপার কোনো ঠিক থাকছে না আপাতত, আমরা চেষ্টা করছি হিন্দিতেই করার। বাট যেহেতু এটা বাংলার ম্যাচ ছিল, ইস্ট বেঙ্গল মোহনবাগান বা ইস্ট বেঙ্গল, so that's why I did it in বেঙ্গলি। এটাই, আমি একজন বেঙ্গলি অবভিয়াসলি। সো আপকামিং যেগুলো ম্যাচগুলো হবে সেগুলো আমরা হিন্দিতেই চেষ্টা করব করার। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো বাই বাই গাইজ।